বিবেকহীন মানুষ কখনও পরিবর্তন হয় না তাদের অফুরন্ত চাহিদা পূরণ করার জন্য। তারা শুধু রূপ বদলায়। জিততে হলে হারতে হবে, আর মানুষ চিনতে হলে বোকা সাজতে হবে। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমিই নিম পাতা। তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। ভালোবাসি তো সবাই বলে, কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত রাখতে পারে কয়জন? আমাকে তারা থামাতে চেয়েছিল, আমি কেবল পথ পাল্টেছি, লক্ষ্য নয়। কারণ আমি জানি দিক বদলানো মানে হার নয়, আসল হার হলো ইচ্ছেটাকে ফেলে দেওয়া। মনে রাখতে হয়, হাল ছেড়ে দেওয়ার জন্য মানুষের জন্ম হয়নি। যে পথে বাধা দাঁড়ায় সে পথে শেষ বলে কিছু নেই। একটি রাস্তা বন্ধ হলে নিজের মতো করে আরেকটি রাস্তা বানাতে হয়। পরিশ্রম কখনো বৃথা যায় না, শুধু সময় নিয়ে ফল দেয়। জয় একদিন আসবেই তোমার দিকে, কারণ চেষ্টার শক্তিকে হারানোর কিছু নেই। কোথাও যেন সুখটাকে হারিয়ে ফেলেছি, তাই কারো সাথে এখন আর মিশতে ভালো লাগে না। জগৎ সুন্দর হলেও জগতের মানুষগুলো বহুরূপী। যখন তুমি অনেক ভালোবাসা নিয়ে, অধিকার দেখিয়ে সুন্দর করে কথা বলো, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। একটা ছেলের কষ্ট বুঝার ক্ষমতা কারো থাকে না, হোক সেটা পরিবার অথবা প্রিয় মানুষ। চাওয়াটা ছিল তোমার পাশে থাকা। তুমি কি বুঝতে পেরেছিলে কখনো? আমি চাইনি কোনো বড় স্বপ্ন, চাইনি কোনো অগুনতি প্রতিশ্রুতি, শুধু নিঃস্বার্থ এক উপস্থিতি, যেখানে আমার নীরবতা বুঝবে তুমি, যেখানে আমার ক্লান্তি গলে যাবে তোমার সহজ কথার ভেতর। তবু তুমি ব্যস্ত থেকেছ দূরত্ব নিয়ে, আমি ব্যস্ত থেকেছি হারিয়ে যাওয়া নিয়ে। শেষমেশ দুজনের মাঝে দূরত্বটাই দাঁড়িয়ে গেল স্থায়ী দেয়াল হয়ে। এখনো মনে হয় সব চাওয়ার ভিড়ে চাওয়াটা ছিল শুধু তোমার পাশে থাকা। একটা মানুষ যখন খুব একলা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দে মরে যায়। পুরুষ কখনো বাহিরের পরিশ্রমে ক্লান্ত হয় না, ভেঙে পড়ে না। পুরুষ ক্লান্ত হয় মানসিক যন্ত্রণায়, ভেঙে পড়ে তার প্রিয় মানুষের কথার আঘাতে। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, কষ্ট মানুষকে চুপ করিয়ে দেয়। যে একদিন অল্পতেই হাসত, আজ সে অল্পতেই ক্লান্ত, কারণ ভেতরের যুদ্ধটা আর কাউকে দেখানো যায় না। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর না। মনে কষ্ট আছে তো কি হয়েছে, লুকানোর জন্য তো সৃষ্টিকর্তা সুন্দর হাসি দিয়েছেন। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ, থাক লাগবে না। সবাই ঠকালেও তুমি আমাকে ঠকাবে না, এতটুকু বিশ্বাস ছিল। কিন্তু তুমি ঠকিয়ে বুঝিয়ে দিলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। এই স্বার্থপর দুনিয়াতে তুমি যাকে সম্মান করবে সে তোমাকে দুর্বল মনে করবে, আর যাকে তুমি ভালোবাসবে সে তোমাকে সস্তা মনে করবে। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে নেবেন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। ভুল সবাই করে, কিন্তু ভুল করে সেই ভুল স্বীকার করার মতো সৎসাহস সবার থাকে না। অধিকার মানে সবকিছু দাবি করা নয়, বরং এমন এক নিশ্চয়তা যেখানে নিজের জায়গা প্রমাণ করতে হয় না বারবার। যার কাছে তোমার ওপর অধিকার আছে সে তোমাকে হারানোর ভয় পায়, তাই যত্ন নেয়, খোঁজ রাখে, অযথা দূরে ঠেলে দেয় না। অধিকার ভালোবাসার মতোই, কিন্তু এতে দায়িত্বের ভার বেশি, কারণ শুধু পাওয়া নয়, ধরে রাখাটাই আসল কাজ। যেখানে অধিকার নেই সেখানে থাকা মানে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। বৃষ্টির ফোঁটা দেখতে যতই ছোট হোক না কেন, তাদের একটানা বর্ষণ একটি স্রোত তৈরি করে। তেমনি আমাদের প্রচেষ্টা যতই ছোট হোক না কেন, তা জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। শূন্যতা আছে বলেই কি পূর্ণতার এত কদর? সবাই যদি পূর্ণতা পায়, তাহলে শূন্যতার গল্প লিখবে কে? স্বপ্ন শুধু দেখেই গেছি, স্বপ্ন ছোঁয়ার ভাগ্য আমার হয়নি। অন্যের শখ পূরণ হতে দেখেছি, কিন্তু আমার হয়নি। কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি।
জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না, নিজেকে তৈরি করতে হবে। কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই, যখনই বাস্তবতা খুঁজতে যাই আমার আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো চলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতে থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে যাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই শোনে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূল ধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়াতে আসো। আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। বিশ্বাস জিনিসটা এমন দামি যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারোর প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে হও যুবক, এবং অনুভবে হও বৃদ্ধ। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় মানুষ হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। তোমার চোখে আমায় ম্লান করে দিয়েছে। এখন আপন মানুষরাই কাছে আসে, চমক দেখিয়ে, মিথ্যা হাসি দিয়ে, তাদের মুখে মিষ্টি কথা।
মনে বিষের ছাপ। তারা অভিনয়ে ঢেকে রাখে আসল রূপ। যখন স্বার্থ মেটে যায় তখনই মুখ ফিরিয়ে নেয়, আর তুমি বুঝতেও পারো না কবে হারালে আপন মানুষটাকে। এই মুখোশধারী মানুষগুলো শেষমেশ একা হয়ে যায়, কারণ অভিনয় দিয়ে সম্পর্ক টেকে না চিরকাল। সত্যিকারের ভালোবাসা কখনো সাজানো যায় না, ওটা অনুভূতির, মুখোশের নয়। কতটা মূল্যবান ছিলাম তোমার জীবনে তা তুমি বুঝবে না এখন, যখন আমি নীরবে পাশে আছি। তোমার প্রত্যেক রাগ, প্রত্যেক অবহেলা সহ্য করে। তুমি ভাবো আমি সহজেই ভুলে যাব, কিন্তু আমি শুধু চুপ থাকি, কিছু বলি না। একদিন আমি থাকব না, তখনই বুঝবে এই নীরব মানুষটা কতটা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসত। সেই দিন তুমি হয়তো আমার নাম নেবে নিঃশব্দে, বলবে ও ছিল সত্যিই আপন। কিন্তু তখন আমি থাকব না শুনতে, কারণ কিছু উপলব্ধি শুধু মৃত্যুর পরই হয়। চিরস্থায়ী হিসাবে যেটা কামনা করো সেটার প্রতি কম মায়া করো, কারণ যে জিনিসটার প্রতি যত বেশি মায়া সেটা তত দ্রুত হারিয়ে যায়। মানুষ যত ভালোবাসে ততই হারানোর ভয় বাড়ে। ভয় থেকেই জন্ম নেয় আসক্তি, আর আসক্তি থেকেই জন্ম নেয় কষ্ট। যা হারিয়ে যাবে জানো, তার উপর মনোযোগ নয়, নিজেকে শক্ত করে গড়ে তোলো, যাতে হারিয়েও ভেঙে না পড়ো। কাউকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যতই ভালো কিছু করুন না কেন, একটু ভুল হলেই মানুষ আপনাকে অপমান করতে বিন্দুমাত্র চিন্তাও করবে না। মানুষকে খুশি রাখার চেষ্টা বৃথা। মানুষ টিস্যু প্যাকেটকে বুক পকেটে রাখে, ব্যবহার শেষ হলেই দিব্যি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক টিস্যুর মতোই মানুষ মানুষকে ততক্ষণই প্রাধান্য দেয় যতক্ষণ তার প্রয়োজন থাকে। বাবা আছেন বলেই আমি নির্ভয়ে পথ চলি, বাবা আছেন বলেই আমি যা খুশি তা বলি। বাবা আমার পথের দিশা, বাদল দিনের ছাতা, বিষণ্ণতায় একলা হলেন আমায় সাহসদাতা। বাবা আমার দুঃখ ভোলার অন্যরকম সাথী, বাবা আমার তিমির নিশির একটি আলোক বাতি। আমরা মানুষ অনেক কিছুই জেনে শুনেই করি, অনিবার্য মৃত্যু জেনেও ইচ্ছা করেই করি। গায়ের জোরে আমরা ভাবি সকল কিছু হবে, বুঝেও যদি অবুঝ থাকি। মানুষ হব কবে? বিবেক যদি স্বচ্ছ থাকে মানুষ হব তবে। একাকিত্ব আসলে কোনো উপস্থাপনা নয়, এটা হলো দীর্ঘ রাতের অচেনা নিস্তব্ধতা, যেখানে ঘড়ির কাঁটা শব্দ করে অথচ সময় থমকে যায়। মনের গভীর এক অন্ধকার কোণায় মানুষের ভিড়ে থেকেও হঠাৎ টের পাওয়া যায় আমি একাই আছি। কারো চোখে আমার ক্লান্তি নেই, কারো হাতে আমার ঠান্ডা আঙুল ধরা পড়ে না। একাকিত্ব হলো এক অদৃশ্য আয়না, যেখানে শুধু নিজেকেই দেখা যায় বারবার, কিন্তু সেই প্রতিচ্ছবিতে থাকে না হাসি, থাকে কেবল প্রশ্ন, আমি কি সত্যিই আমার নিজের সঙ্গী? ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। অদ্ভুত এই পৃথিবী, এখানে মৃত মানুষের প্রশংসা হয়, আর বেঁচে থাকা মানুষের সমালোচনাতেই সবাই ব্যস্ত। আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি তাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। পারিনি শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি, তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই
ট্রাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তা মুক্ত থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসছি। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো।